পেয়েছি পেয়েছি, হরিণের সাথে বাচ্চা পেয়েছি। মারতে পারলে এই চামড়ার হরিণের শিং ভালো দামে শহরের বাবুদের কাছে বিক্রি করতে পারবো। রতন অনেকক্ষণ থেকেই গাছের উপরে উঠে বসেছিল। সেবার স্থির দৃষ্টি দিয়ে তীরের নিশানা করে সেই হরিণের দিকে। হঠাৎ করে রতন গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে যায়। ভয়ে হরিণের বাচ্চাগুলো দৌড়ে পালিয়ে যায়। যাক, একটুর জন্য হাতছাড়া হয়ে গেল। রতন শিকার হাতছাড়া হয়ে যাওয়ার জন্য মাথায় হাত দিয়ে বসে পড়ে। এমন সময় আশেপাশের জঙ্গল থেকে এক অদ্ভুত আওয়াজ শুনতে পায়। রতনের সতর্কিত দৃষ্টি আওয়াজের উৎস খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে রতন একটু গভীর জঙ্গলে প্রবেশ করতেই লক্ষ্য করে গাছের উপর থেকে ঝুলছে দুটো মৃতদেহ। লতাপাতা যেন তাদের আষ্ঠে পৃষ্ঠে বেঁধে ঝুলিয়ে রেখেছে উল্টো করে। রতন ভয়ে দুপা পিছিয়ে আসে। এমন সময় গাছ থেকে নেমে আসে কিছু লতা, রতনকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে তুলে নেয় গাছের ওপর। রতন ঝুলতে থাকে উল্টো হয়ে, আর দেখে সামনের ঝোপের থেকে বেরিয়ে আসছে এক অতীব ভয়ঙ্কর চেহারা। মাথাটা হরিণের মতো আর দেহটা মানুষের মতো। আস্তে আস্তে এগিয়ে আসছে ওর দিকে। ও ভয় পেয়ে যায়। মারাংবুরু জঙ্গলে পাহাড়ের পাদদেশে এক আদিবাসী গ্রাম, যেখানে বসবাস করে কয়েকটা আদিবাসী পরিবার। পশু শিকার, বনজ ফলমূল আর তার সাথে বনের বিভিন্ন জিনিস শহরে বিক্রি করে তারা। তাতেই তাদের বেশ সংসার চলে যায়। তারা এই জঙ্গল আর পাহাড়কে তাদের মা বলে মনে করেন। এই বনের পাশ দিয়ে বয়ে গেছে একটা সরু নদী। সেই রাত্রিবেলা গ্রামে বৃদ্ধ নিবারণবাবুর বাড়ি থেকে ভেসে আসে কান্নার রব। ওনার স্ত্রী ভীষণ অসুস্থ, গোটা শরীরে গুটি গুটি বেরিয়েছে। ঔষধি লাগিয়েও তাদের কোনো সাহায্য হয়নি। কয়েকদিন ধরে ভুগে অবশেষে কষ্ট পেতে পেতে মারা যায়। গ্রামের মহিলারা এই শোকে কাঁদছে। এটা আমাদের কি হলো? কি হলো আমাদের? আদিবাসী সর্দার সেখানে এসে উপস্থিত হন। ওনার মুখে চিন্তার ছাপ। এমন সময় ওনার কানের কাছে এসে রামু আর রহিম বলে, রতন শিকারীকে পাওয়া গেছে বাবু। হ্যাঁ, রতন শিকারীকে পাওয়া গেছে। গাছের ওই অর্ধ খাওয়া মৃতদেহটাকে ঝুলে থাকতে দেখা গেছে বাবু, বুঝলে? এ কথা শুনেই আদিবাসী সর্দারের মাথায় হাত পড়ে যায়, মুখে চিন্তার ছাপ। এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে আমাদের গ্রামে? কার কুদৃষ্টি পড়লো? প্রত্যেকের ঘরে না জানি কোনো ব্যাধি, তার সাথে মৃতদেহ। হায় হায় বনবিবি, হায় হায় হায়। আদিবাসী সর্দারের মুখে এক ভয়ের আতঙ্ক স্পষ্ট। তোমরা দেহগুলো কবরস্থানে নিয়ে এসো, দেরি করো না। আমাদের দেহটা তাড়াতাড়ি কবর দিতে হবে। এমনিতেও এই ব্যাধি চারিদিকে ছড়িয়ে পড়েছে। সকলেই উপস্থিত হয় কবরে। ততক্ষণে দেহগুলো কবর দেওয়া হয়ে গেছে। সকলের মুখে এক আতঙ্কের ছাপ। এই সব কিছু ঘটেছে ওই শহরে বাবুদের জন্য। ওরা আমাদের এখানে না এলে এসব কিছুই হতো না। কিছু একটা করুন সর্দার। হ্যাঁ সর্দার, এতদিন আমরা আছি, কখনো কিছু হয়নি, আর এখন দেখো কিছু একটা করো সর্দার। গ্রামে অনেক মানুষ অসুস্থ, আর এখন তো গ্রামের কিছু মানুষের মৃতদেহ এমন অর্ধ খাওয়া অবস্থায় পাওয়া যাচ্ছে, সে আর কি বলবো। তোমরা ঠিকই বলেছ, কাল সকালে আমি ওখানে যাব। ওরা আমাদের জঙ্গল নষ্ট করছে, পাহাড়ের কোলে কারখানা করবে বলছে। ওই পাহাড় আমাদের দেবীর বাসস্থান, ওই পাহাড় আমাদের মা। ওই পাহাড়ের কোল থেকেই আমরা আমাদের প্রয়োজনীয় সমস্ত কিছু পাই। না 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 না, এ হতে দেওয়া যায় না। সকলেই নিরাশ মুখে গ্রামে ফিরে আসে। এদিকে পাহাড়ের কোলে একটা ছোট্ট ঝুপড়ি ঘরে বসে আছে অভিজিৎ। সম্পূর্ণ প্রজেক্টের কাজটা দেখছে। এমন সময় সেখানে উপস্থিত হয় কালো চাদরে মুড়ি দেওয়া এক অচেনা লোক।
খবর কি? কোনো খবর আছে? হ্যাঁ, এর নিচেই আছে সেই স্বর্ণের খনি। আপনি ঠিকই ধরেছেন। তবে গ্রামবাসীরা এখানকার এক টুকরো মাটিও আপনাকে সরাতে দেবে না। ওদের আমাদের সরিয়ে দিতে হবে, নয়তো আমি এই ব্যবস্থা করে নিয়েছি। তোমাকে তোমাকে এত ভাবতে হবে না, আমি সব শুরু করে দিয়েছি। দুজনেই শয়তানি হাসি দিয়ে ওঠে। গ্রামে অনেকের বাড়িতেই সেই অজানা ব্যাধি। যন্ত্রণায় ছটফট করছে ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ। রামু ঘরের ভেতরে আর বসে থাকতে না পেরে বাইরে বেরিয়ে আসে। হঠাৎ তার উপর আক্রমণ করে বসে এক অদ্ভুত দেখতে জন্তু, অর্ধ মানুষ অর্ধ হরিণ। অর্ধ খাওয়া দেহটা ফেলে রেখে যায় গ্রামের একদম মাঝখানে। সকালবেলা সেই রামুর মৃতদেহ দেখে সকলে ভয় পেয়ে যায়। সর্দার, ওরা তো আমাদের এলাকায় ঢুকে পড়েছে। এবার এ তো কোনো পশুর কাজ নয় সর্দার। আমি এক্ষুনি যাব ওদের সাথে কথা বলতে। ওদের আর এখানে একদণ্ড থাকতে দেওয়া উচিত হবে না। সর্দার শহরে মানুষদের সাথে কথা বলার জন্য সবেমাত্র বেরোতে যাবে, এমন সময় সেখানে উপস্থিত হয় অভিজিৎ, সঙ্গে তার একটা বড় ব্যাগ। তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের জন্যই আমাদের এত কষ্ট। আমাদের বনদেবী রুষ্ট হয়েছে, আমাদের গ্রামে নেমে এসেছে বড় বিপদ। আমি তোমাদের বলছি তোমরা এখান থেকে চলে যাও, তার পরিবর্তে আমি তোমাদের প্রত্যেককে 20,000 টাকা করে দেব। এই জঙ্গল থেকে তোমরা কি পেয়েছো? অভাব আর দারিদ্রতা ছাড়া। আর তাছাড়া এখন এখানে থাকলে তোমরা তিলে তিলে মরবে। তার থেকে ভালো তোমরা এখান থেকে চলে যাও। এটা আমাদের বাসস্থান, পূর্বপুরুষরা বংশ পরম্পরা এখানে থাকছি আমরা। এই স্থান আমরা কখনোই ছাড়বো না। হঠাৎ করে আদিবাসী গোষ্ঠীর মধ্যে থেকে একজন বলে ওঠে, বনবিবি আমাদের ক্ষতি করতে পারে না, কিন্তু সর্দার, নিশ্চয় কিছু গন্ডগোল হয়েছে। এখানে থাকলে বিপদ হবে। দেখলেন না ওদের ছিঁড়ে খাওয়া মৃতদেহ? আমরা এখান থেকে যাব না। আমি এসেছিলাম তোমাদের টাকা দিয়ে সাহায্য করতে। তোমরা না চাইলে আমার আর কি করার আছে? তোমরা তাহলে এখানে থেকে মরো। তখন গ্রামবাসীদের মধ্যে একজন বলে, কি করবে সর্দার? এখানে থাকলে দুদিক থেকে বিপদ, হয় অজানা রোগে আর না হয় কারোর খাদ্য হয়ে। এখান থেকে চলে যাওয়াই ভালো সর্দার। চুপ করো, তোমরা চুপ করো। সামনে পূর্ণিমা, পূর্ণিমার দিন দেবীর পুজো করতেই হবে, নয়তো ঘোর অমঙ্গল। দেখা যাক না সেদিন দেবী কি বলেন, দেবীর কি ইচ্ছে। আর কটা দিন অপেক্ষা করো। বাড়ির বাইরে কেউ বেরোবে না, আর বাড়ির বাইরে মশাল জ্বালিয়ে রাখবে। কয়েকদিন পর পূর্ণিমার রাত্রিবেলা গাছের তলায় জোর হয়েছে সকলে। আজ তাদের বনবিবির পুজো। ধুমধাম করে পুজো শুরু হয়েছে। আজকে দেবীর সাথে আমরা সরাসরি কথা বলতে পারবো। কেন আমাদের সাথে এটা হচ্ছে জানতে পারবো। শুরু করো, শুরু করো আমাদের বনবিবির পুজো। অনেকক্ষণ ধরেই পুজো হয়, কিন্তু কিছুতেই দেবীর ভর হয় না। সবাই হা করে তাকিয়ে থাকে গাছের তলায় সেই পাথরের মূর্তিটার দিকে। কি হয়েছে বলো তো? কি হয়েছে? কেন এখনো দেবী ভর হচ্ছে না কারোর উপরে? ছোটবেলা থেকে দেখে আসছি বা আমরা এখানে আছি, শুনেছি তুমি আমাদের রক্ষাকর্তা। তাহলে আজকে কেন কেন আমাদের গ্রামের ওপর এত বিপদ? এতজন মারা গেল, তুমি তাদের প্রাণ নিয়েছো, কিন্তু কেন মা? আমরা কি করেছি? আমাদের উপর রুষ্ট হওয়ার কারণ কি? তাহলে তাহলে তুমি কি চাও আমরা চলে যাই এখান থেকে? হঠাৎ করে সর্দার লক্ষ্য করে গাছের চারিদিকে এক আলোক রশ্মি শুনতে পায় এবং এক দৈবিক কণ্ঠ। আমি তো তোদের বাঁচাতেই চাই, তোদের সাহায্য করতে চাই, কিন্তু আমাকে যে এখানে বন্দি করে রাখা হয়েছে, যার জন্য আমি কিচ্ছু করতে পারছি না। মুক্ত কর আমাকে। সর্দার আস্তে আস্তে এগিয়ে যায় সেদিকে। দেখে গাছের সাথে দেবীর পাথর জড়ানো আছে, এক কালো সুতা। সর্দার সেই সুতো টেনে ছিঁড়ে দেয়, আর সঙ্গে সঙ্গে ঘটে এক অলৌকিক ঘটনা।
বৃদ্ধ নিবারণ বাবু এসে সর্দারকে শক্ত করে ধরে রাখে। মা, মা, দেবন, আমাদের গ্রামে একই অমঙ্গল নেমে এসেছে মা। এসব কি হচ্ছে মা? सभी सुनको लोभे में बहिर का मंच रूपले खती कर रहे हैं तुम्हारा। तुलो गाँव का तांत्रिक मुमरा पानू दारी हारियो सन जोड़िए आछुए। কিন্তু কেন বুঝতে পারছিস না? শহর থেকে লোক এসেছে এই বন ধ্বংস করতে, এই পাহাড়ের নিচে যে স্বর্ণের খনি আছে ওটা কেড়ে নিতে। ওরাই মুমরা সাহায্য নিয়ে এই অপদেবতাকে জাগিয়ে তুলেছে, নদীতে বিষ মিশিয়েছে, যার ফলে এই অসুখ আর এই মৃত্যু। তাহলে উপায় এখন আমরা কি করব মা? দেবী কিছু বলার আগেই গাছের আড়াল থেকে বেরিয়ে আসে সেই অপদেবতা, ভয়ঙ্কর চেহারার হরিণ মানব। সর্দার রুষ্টভাবে তাকায় সেই দিকে। সঙ্গে সঙ্গে অপদেবতার শক্তি কমজোর হয়ে পড়ে। তার শরীরে এখন দৈবিক শক্তি, দেবীর বাস। এই ভয়ঙ্কর উগ্র রূপ দেখে অভিজিৎ ভয় পেয়ে যায়। মাথা নত করে বসে দেবীর পায়ের কাছে। ক্ষমা করে দাও, ক্ষমা করে দিও দেবী, ক্ষমা করে দিও। আমি অনেক বড় ভুল করেছি, আমি আর কোনো ভুল করব না। অভিজিৎ ভয় পেয়ে যায়, নিজের দোষ স্বীকার করে নেয় এবং দেবী মা তাকে ক্ষমা করে দেয়। ওইদিকে ততক্ষণে সেই কালো চাদরে মুড়ি দেওয়া লোকটা ভয়ে পালিয়ে যায়। মা, মা, আমাদের কি করণীয় মা? তোরা আমার ওপর রেগে এই স্থান ছেড়ে চলে যেতে চেয়েছিলিস, তাই না? তোরা কি ভেবেছিলিস আমি তোদের সাথে এত অন্যায় কাজ করব? এই ভূমি, এই জঙ্গল তোদের, তোরা এখানে সব সময় থাকতে পারবি। আর এই রোগের ওষুধ আমার গাছের পাতা, এই পাতা বেটে ওদের খাইয়ে দে, সুস্থ হয়ে উঠবে ওরা। ভালো থাকিস তোরা, ভালো থাকিস। আমি সর্বদা তোদের রক্ষা করব। দেবী সর্দারের দেহ ত্যাগ করে। সর্দার মাটিতে লুটিয়ে পড়ে। সবার মুখে তখন হাসি দেখা যায়।